এই গল্পটি কল্পনার মাধ্যমে রচিত, বাস্তবের সাথে কোনো মিল নেই। বোলপুর গ্রামের চন্দ্রমা নামের এক বিবাহিত নারী তার ছেলে ও স্বামীকে নিয়ে বাস করত সৎশাশুড়ির বাড়িতে। চন্দ্রমার স্বামী বাইরে কাজ করত, সে বছরে একবার বাড়িতে আসতো। চন্দ্রমার সৎশাশুড়ি হলো বদমাশ প্রকৃতির মানুষ। সে চন্দ্রমা ও তার ছেলে স্বামীকে ভালোবাসতো না, তাদের খুব কষ্ট দিত, সারাদিন কাজ করাতো, কিন্তু শান্তিতে খেতে বসতেও দিত না চন্দ্রমাকে। একদিন কি হলো তা দেখুন। চন্দ্রমা, বসে থাকলে হবে? কাজ করো, কাজ। এমন ভাবে বসে থাকো যেন তুমি বিশাল বড় লোকের মেয়ে। অনেক ধন সম্পত্তি দিয়েছে তোমার বাবা মা আমাকে। মা, আমি সব কাজ করে নিয়েছি। আর কি কাজ আছে বলুন, আমি বাবুকে খাওয়াই, বাকি কাজগুলো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাবুকে পরে খাওয়ায়ও, আগে মাঠে গরু বাঁধা আছে, যাই নিয়ে আসো। আর খড় কাটো, উঠান মুছো, তারপর তোমার বাবু টাবুকে খেতে দিও। মা, দয়া করুন, ও শিশু, খিদা সহ্য করতে পারবে না, ওকে খাওয়াই দিয়েই কাজ করছি। মা, কি বললে তুমি? মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো। আগে আমার কাজ না করলে বাড়ি ছাড়া করবো তোমাদের, বলে দিলাম। তারপর তোমার বাবুকটা বুকে নিয়ে বাইরে বাইরে ঘুরে বেরিয়েও, আর পেট ভরে খাওয়ায়ও। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমি সব কাজ করে দিচ্ছি। আমাদের বাড়ি থেকে বার করো না মা, একটু সহ্য করো বাবু, আমি তোমার অভাগী মা। আরে ভাই, মন খারাপ করো না, আজ দিন খারাপ তাই বলে যে সব সময় খারাপ হবে এটা ভেবো না। একদিন সব ভালো হবে। ভগবান আগে কষ্ট দেয় যাতে তুমি সুখের মর্ম বুঝতে। চন্দ্রমা গরু আনতে গেল মাঠে। এদিকে চন্দ্রমার ছেলে খিদায় ছটপট করতে করতে হামাগুড়ি দিয়ে উঠানের আম গাছটার গোড়ায় গিয়ে বসলো আর আম গাছটির দিকে তাকালো। এই যে খোকা, খুব খিদে পেয়েছে তোমার, এই নাও আম খাও। গাছটা এত নড়ছে কেন? আর বাচ্চাটি আম খাচ্ছে, এখন তো আম হয় না। যাই তো, কাছে ব্যাপারটা কি দেখি তো। ওরে বাবা, বহুত নাকি? চুপ কর মূর্খ, আমি কি দেখ তবে। আমি হলাম প্রকৃতি, তোর কর্ম দেখছিলাম।
এখন তোর ফল পাওয়ার সময় হয়েছে। তুই তোর বৌমার ওপর যে অত্যাচার করেছিস আর এই অবোধ শিশুটিকেও কষ্ট দিয়েছিস, তার জন্য তো তোকে ফল দিতে এসেছি। নে লাঠির আঘাত সহ্য কর। ওরে মা রে, ওরে বাবা রে, বাঁচাও, ক্ষমা করো মা, ক্ষমা করো, থামো, লাঠির বাড়ি লাগছে, আমি আমার ভুল বুঝতে পারছি মা, বুঝতে পারছি, থামো থামো। ওরে মা রে, ওরে বাবা রে, 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 ওরে মা রে, ওরে বাবা রে। শোন চন্দ্রমা, আজ থেকে আর কষ্ট করবি না, বাচ্চাটিকে যত্ন করবি আর নিজের যত্ন করবি, তারপর সবার জন্য যা ভালো করতে হয় তা করবি। এই যে শাশুড়ি, সত্যি করে ভালো মানুষ হও, এবারের মতো ছাড়ছি। যদি আবারও দেখলাম বিনা কারণে কাউকে দুঃখ কষ্ট দিয়েছিস, তো আমি আবারও আসবো, এর থেকেও বড় শাস্তি দিব। যথাজ্ঞা মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর করব না, সবাইকে ভালোবাসবো, চন্দ্রমা ও তার ছেলেকে কষ্ট দিব না, নিজের মতো করে ভালোবাসবো, কথা দিচ্ছি মা। ও মা, ক্ষমা করো আমাকে, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, ক্ষমা চেও না মা, তুমি তো বড়, নিজের ভুল বুঝতে পেরেছো, ওটাই যথেষ্ট। নমস্কার, শেষ হলো আজকের গল্প। যদি আপনাদের সবার গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি টিপে সাপোর্ট করুন। আমি চেষ্টা করব আরও ভালো গল্প এই চ্যানেলটিতে দেখাতে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ছোট মনে করে ক্ষমা করে দেবেন। আপনাদের সবার সময় ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই কামনা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।